বুঝে যে এই পথ দিয়ে আল্লাহর রাসূল গেছে, তো উনি বুঝে নাই যে ওনার পিছে কে ধরছে ওনারে। বুঝার সাথে সাথে হযরত জাকির নিজের পিঠটা নবীর বুকের সাথে এমনি ঘষা শুরু করছে। ঘষা নবীজির দেহ মুবারকের বরকত নিজের পিঠে লইতেছে চান্স পায়া। কারণ আল্লাহর রাসূলের সাথে কোনো কিছু যদি লাগা যায় সেটার দাম মহান রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। এই কারণেই মদিনাতুল মুনাওয়ারার যে মাটিটা আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে লেগে আছে, আল্লাহর কাছে মদিনার এই মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি দামি। কারণ এই মাটিটা রহমাতুল লিল আলামিনের গায়ের সাথে লেগে আছে, তো এটার দাম অনেক। একবার আল্লাহর রাসূল একটা সুন্দর আবায়া পয়রা, জুব্বা আবায়া পয়রা খুতবা দিচ্ছেন মসজিদে। এক সাহাবী ফট করে নবীর সামনে দাঁড়ায় কয়, নবীজি এই জামাটা আমার হাতিয়ে দেন। সাহাবী চাইছে, ও আম্মা সাইলা ফালা তানহার, নবী কি আর মানা করবে? ঘরে যায় নবীজি জামা একটা পয়রা, এই জামাটা প্যাকেট কইরা এই সাহাবীর জন্য ভেতরে নিয়ে আসতেছে। এমন সময় অন্য সাহাবীরা ওরে ধরছে, এই নবীজির পছন্দের জিনিসটা লিখে দেন। এভাবে চাই কেউ কোনো কিছু করার কাছে? সে আবার বলতেছে, আমি কি নবীর গায়ের জিনিস গায়ে দিয়ে ঘুরে বেড়াম লেগে চাইছি? কি লেগে চাইছিস? আমি চাইছি হলো আমার তো কিছু নাই, আমি যদি মইরা যাই তাহলে আমার পরিবারের লোকদেরকে বলে যাবো এইটা আমার নবী আমারে দিছে, এইটা দিয়া যেন একটু আমারে কাফন করে যেন কবরে নামায়া দেয়। নবীর গায়ের জামাটা আমার কাফন হিসাবে থাকলে আমার কবরে আযাব না হয়ে যাবে, এর লেগে চাইছি। নবীজি কিন্তু ঘর থেকে শুনতেছেন এগুলো, যে এই ঝগড়া যে ভিতরে হইতেছে মসজিদে। চাইলিকা চাইছি আমি এটা পয়রা ঘুরমু বেড়াইতে যাবো এর লেগে চাইছি, আমি এটা কাপড় মানাবো এর লেগে চাইছি। নবীজি কিন্তু শুনতেছেন, নবীজি কিছু বললেন না। নবীজি জামাটাকে প্যাকেট করে এনে সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন, এবং এই সাহাবী মৃত্যুর সময় জামা গায়ে দেওয়ার ওসিয়ত করে গেল। এবং এই সাহাবী নবীজির জামা গায়ে দিয়ে যেদিন কবরে নামলো, বলা হয় যে ওই দিন তার কবরে রাসূলের এই জামা গায়ে দিয়ে যে নামছে, এর একটা হাসি তার মৃত্যুর সময় তার চেহারার ভেতরে, মুহাদ্দিসিনরা বলে তার চেহারা পরার পর হাসতেছিল যে নবীর গায়ের জামা গায়ে দিয়ে সে যাইতে পারতেছে। নবীজির গায়ের সাথে যে জামা লাগছে, এই জামা যদি নিয়ে যাওয়া যায় কবরে, এটা তো নাজাতের একটা সামান। আরেক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে কোনোভাবে। নবীজি বললেন, সালমা শিতা, যা চাইবা তাই দিমু, কিছু চায়া নিয়ে নাও। সাহাবী বললেন, আপনার হাতের লাঠিটা দেন। তো নবীজি বললেন যে লাঠি দিয়ে খুশি তুমি? হ্যাঁ, তো লাঠি দিয়ে দিছি। সাহাবী লাঠিটা বাড়িতে নিয়ে তাকে আতর দিয়া মুইসা মখমলের কাপড় দিয়া পেঁচায়া এইটাকে বুকে লইয়া সাহাবী রাতের বেলায় ঘুমায়। আর নিজের আপনজনদেরকে নসিহত করে, ওসিয়ত করে, এই যে আমি মখমল দিয়া পেঁচায়া আমার নবীর হাতের স্পর্শের লাঠিটা আলমারিতে রেখে গেলাম, আমি মইরা গেলে যেদিন কাফন পড়ায় আমাকে খালি হাতে কবরে নামায় দিবি, আমার আপনজনেরা আমার ওসিয়ত শুনে রাখো, আমার নবীর হাতের স্পর্শের লাঠিটা আমার কবরে আমার সাথী বানায়া দিয়া দিও। আমার মন বলে নবীজির হাতের স্পর্শের লাঠি কবরে থাকলে কবরে আল্লাহ তাআলা আযাব দিবে না। নবীর হাতের লাঠি যদি এত দাম হয়, অথবা নবীজি এই কারণেই ফকিহরা বলে কি জানেন,
ফকিহরা বলে কাফনের কাপড় মরার আগে রেডি করে রাখা যায় আছে, ওই যে সাহাবী রাখছে। আর তাকরীরে নববী, নবীজি এটা যেহেতু দিছে বুঝা শুই নেই দিছে যে এটার কাফন বানাই বলে লেগে চাইছে, এরপরও রাসূল দিছে, তাইলে বোঝা যায় নবীজি অনুমতি দিছে। এই কারণে কেউ মরার আগে নিজের কাফন যদি কিনে রাখে এটা জায়েজ আছে, কাফন কিনা জায়েজ আছে। কিন্তু কিছু বন্ডরা করে কি কবর খুলে রাখে, কবর খুঁজে যা কবর কি কথা বলেন নাকি রাখা কি বন্ধ? কাফনের কাপড় রাখা যায় না, যেমন হাজিরা হজ থেকে এসে হেরামের কাপড় রেখে দেয় যে এটা দিয়ে আমি কাবা ঘর টস করছি, এটা দিয়ে মিনা আরাফা মুজদালিফা করছি, এইটাকে তোমরা আমারে কাফন বানায় দিয়ে যায় আছে। কিন্তু কেউ যদি মরার আগে কবর খুঁজে তার পাশে ঘুমায়, একবার পত্রিকায় দেখলাম এক চাচা নাকি কই ঘুমায় তার কবর নিজে খুঁজে রাখছে, তার মানে হে আল্লাহর ভয়ে কবর খুঁজে রেডি হয়ে রয়েছে জীবনে চলে যান। কিন্তু এটা কি নেই কথা কইন, কিন্তু কইলাম রাত কিন্তু অনেক হয়েছে পরে কিন্তু নাই না গোটা তাহলে এই যে কবরতে খুঁজে রাখে এরা রাখে হলো ভণ্ড। এরা কারা? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, এরা কারা? কারণ কবর খুঁজা প্রস্তুত করে রাখা কারোর জন্য কি নাই, কারণ কে কখন মারা যাবে এটা জানে কি। আরে কবর তো বৃষ্টি আইলে পরে মানে এটা কবর থাকবে না, এটা গর্ত হয়ে যাবে, কি ঠিক না? বৃষ্টি আইলে গর্ত হইব না, এটা পুকুর হইব। কারণ কে কখন মারা যাবে এইটা জানে একমাত্র কে। জোরে চিল্লে আওয়াজ কি এখন? কার মরণ কোথায় আছে কখন হবে জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কে কোথায় মারা যাবে এটা আল্লাহ পাক জানেন। কিন্তু তারপরেও সাহাবী মরার আগে কাফন নবীজির গায়েরটা নিতেছে, তার মানে নবীজির দেহের সাথে স্পর্শ। যেমন আমি তো একটা সাধারণ মানুষ, আমার এক মুসল্লি আমাকে বলে হুজুর এবার যে আপনি হজে যাইবেন আপনার ইহরামটা, আমাকে বলতেছে আপনার ইহরামটা নিয়ে আসেন, ওটা আমি নিব। আমি বললাম কি লেগে নিবি? আমার গরিব মানুষ, আমি এই টং দোকানদারি করে খাই, আমার তো কাফন কিনাতে হবে। তবে আপনি যে কাপড়টা পরে আরাফা মিনা মুজদালিফায় ঘুরবেন, আমি তো জীবনে কোনদিন আরাফা মিনা মুজদালিফায় যাইতে পারবো বলে আমার মনে হয় না। তো আপনার ইহরামের কাপড়টা যদি আমি কবরে নিতে পারতাম তাইলে একটা আলেমের সাথে যে আমার সম্পর্ক আছে এটা কবরে আল্লাহর কাছে প্রমাণ করতে পারতাম। এটা একটা আবেগের জায়গা, ইমানের জায়গা থেকে সে এটা বলতেছে। কিন্তু তো হযরত যাকির বিন হারাম যখন দেখেছেন আল্লাহর রাসূল উনার পিছনে বসছে, উনি নিজের পিঠটাকে নবীজির বুকের সাথে লাগাইতেছে আর বসতেছে আর চিন্তা করতেছে, নবীর দেহের স্পর্শের বরকতটা যদি আমি আমার দেহের মধ্যে লাগায় রাখতে পারি, হয়তো এর উসিলায় মহান রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহু আকবার। যেমন এক সাহাবীর মাথার চুলে আল্লাহর রাসূল ধরেছেন, ধরে আল্লাহর রাসূল তাকে আযান শিখাইছেন। সাহাবী মাথার উপরের এই চুলগুলা আর কাটে নাই। তার আবি মাহজুরার চিন্তা হলো হাবিবুল্লাহ যে চুলটা ধরছে এটারে যদি কবরে নেওয়া যায় তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন। সাহাবী নবীজির দিকে আগাইছে, তো নবীজি জড়ায় ধরে বলতেছে মাইয়াশতারি হাযাল গুলাম,